নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। প্রিয়াঙ্কা ব্লগ চ্যানেলে নতুন আরও একটা ভিডিওর সঙ্গে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকে আমি কোথায় যাচ্ছি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আমি রাস্তায় বেরিয়ে পড়েছি হঠাৎ করেই। তো সবাই বলছিল যে ভিডিও করো, সবাই বলতে দিশা আর কুট্টি বলছিল যে বড় মা ভিডিও করো ভিডিও করো। তো তো তার জন্যই আমার ভিডিওটা করা। আর অনেক দিন ধরেই আমি কোনো ভিডিও পোস্ট করতে পারি না, কারণ বাড়িতে আমাদের তো অনেক কাজ এখন। তো এখন থেকে ফ্রি হয়ে যাব অনেকটাই। এখন শুধু রান্নাবান্না খাওয়া এই সবই কাজ থাকবে, আর টুকিটাকি ঘর গোছানো এগুলো তো আছেই বলো। তো আমি এসেছিলাম আমার জায়ের বাপের বাড়ি। তো সেইখানে গিয়েই দেখো আমি যাচ্ছি এখন ইস্কন মন্দিরে। তো সেইখানে কোথায় কোথায় যাব কি না যাব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাচ্ছিলাম আমি বিকেলবেলা এটা। তো সবাই মিলেই গেছিলাম। বৌদি আছে, দিদি আছে, আমার যা আছে, দিশা কুট্টি, আমার দেওর, তো আরও অনেকেই আছে, যে বৌদির বড় বৌদির ছেলে, ছোট বৌদির ছেলে, তো অনেক অনেকজনাই গেছিলাম। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই জায়গাটা এসে আমার এতটা ভালো লেগেছে কি বলবো। তো মানে ভাষায় প্রকাশ করা যায় না, এতটা ভালো লেগেছে। আর যখন আমি মন্দিরের ভেতরে গেছিলাম তো ঠাকুরের সামনে দাঁড়িয়েছিলাম, আমার ওইখান থেকে বেরোতে ইচ্ছা করছিল না। খুব খুব ভালো লেগেছিল। তো চলো আমি যতটা দেখবো তোমাদেরকেও ততটাই দেখাবো। তো এখন আমি টোটোতে যাচ্ছিলাম, আর ওই যে দেখতে পাচ্ছ চূড়াটা দূর থেকে। তো আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে কখন যাব কখন যাব। আর আমি কিন্তু ফার্স্টেই মন্দিরে ঢুকিনি, তার আগে আমি আর একটা জায়গায় গেছিলাম। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো দেখতে থাকো। আর ভিডিওটা আমার অনেক দিন ধরেই করা। মানে আমার জায়ের বাপের বাড়ির থেকে চলে এসেছি আমি বাড়িতে প্রায় 2 সপ্তাহ হয়ে গেল, হয়তো তার বেশিই হবে। কারণ আমার একটা ভিডিও পোস্ট করা হয়নি। বাড়িতে এসেই আমার এই যে শরীর খারাপ, গলার সুরটা শুনে বুঝতেই পারছো সবাই যে শরীর কতটা খারাপ, ঠান্ডা লেগে গেছে। আর আমার এমনিতেই ঠান্ডার ধাঁচ। আর এমন ওয়েদারে কার কার না শরীর ভালো আছে বলো? কারোরই শরীর ভালো নেই এই ওয়েদারে, প্রত্যেকটা মানুষেরই শরীর খারাপ। তো কি বলবো, প্রচণ্ড গরম, ঘেমে যাচ্ছি। তো যাই হোক, চলো ওইসব কথা ছাড়ো। আর এখন আমি যাচ্ছি দেখো একদম মন্দিরের সামনে দিয়ে, এই যে মেন গেট। তো এখানে আসবো পরে। তো চলো এখন একটু সন্ধে হতে আর একটু বাকি। আর আমাদের যেতে যেতে আমরা যাচ্ছিলাম যেই জায়গাটায়, সেখানে তো যেতে যেতে আমাদের সন্ধেই হয়ে গেছে। আমি কিছুই দেখতে পারিনি, খুব খারাপ লেগেছে আমার গিয়ে। তো চলো এখন টোটোর মধ্যে আছি। তো এই যে এইসব জায়গাগুলো আমি সব আসবো ফেরার পথে এসে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তারপর আমি দেখো টোটোর থেকে নেমে গেছিলাম। এই যে আমি যেখানে যাচ্ছি এটা হচ্ছে ট্রি হাউস। তো ট্রি হাউসে আমি কোনোদিনও আসিনি এখানে। ছোটোবেলায় এসেছিলাম মার সঙ্গে, তখন আমার মনেও নেই হয়তো। আর এখন আমি যাচ্ছি ট্রি হাউসে। এখানে অনেক সুন্দর সুন্দর গাছ। আর কি বলবো, যে এই যে আমার সামনে যাচ্ছে ও বড় বৌদির ছেলেও, সম্রাট। তো ও বলেছিল যে ফেরার পথে এইখান দিয়েই আসবে, যেইখান দিয়ে গেছিলাম সেইখান দিয়েই। আর সাইডে গঙ্গা ছিল, জাস্ট ওয়াও লাগছিল ভিউটা। আর সূর্যের আলোটা যেহেতু জলের উপরে এসে পড়েছে, তো তার জন্য আরও দেখতে বেশি ভালো লাগছিল। যাই হোক, এই যে দিশা দেখো আমাদেরকে খুব রাগাচ্ছে। যাই হোক, ভেবেছিলাম যে এখানে এসে কটা রিলস ভিডিও বানাবো, তার কপালে হলো না, কারণ সন্ধেই হয়ে গেছে। আর এখন যাব সোজা মন্দিরে। তো চলো কি করব, আর যাই হোক এখান থেকে বেরিয়ে যেতে হবে। যেহেতু এখানে ট্রি হাউস বেশিরভাগটাই গাছপালা দিয়ে ভরা। আর এখানে একটু বসেছিলাম, খুব ভালো লাগছিল। আর এই যে দেখতে পারছো এটা কিন্তু একটা মানুষ। যাই হোক, এইটা কিন্তু আমাকে বলেছিল সম্রাট যে কুমির ওইখানে। তো কুমির নয়, এটা ট্রি হাউসে গিয়ে রাত হওয়ার কারণে বেশি কিছু এখানে আর দেখতে পারিনি। তো চলে এসেছিলাম শ্রী চৈতন্য গৌরীয় মঠ। তো এইখানে এসে চলো এখন ভিতরটা যাব। আর এখন যেহেতু সন্ধ্যা আরতি, তো সন্ধ্যা আরতিটা আমার দেখার খুব ইচ্ছে ছিল, বাট দেখতে পাবো না, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো আমাদের ওইখান থেকে বেরিয়ে আসতে আসতে। আর যেহেতু এখন হেঁটে হেঁটে যাবো ইস্কন মন্দিরে। আর এই মন্দিরটা দেখো নতুন তৈরি হচ্ছে। তো চলো কেমন করে তৈরি হবে সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি পুরো ভেতরটা একটু ঘুরে আসি।
এটা কিন্তু শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের ভেতরটায়। তো ভেতরটায় খুবই সুন্দর জায়গা, দেখো চারি সাইডই লাইট আর লাইট। ওইখানে একটা মন্দির আছে, আর এদিকে ছোট্ট ছোট্ট করে ওই যে সরু সরু করে রাস্তা। তো আমি চললাম এই রাস্তা দিয়ে ওইখানে, তো পাশে আর একটা রাস্তা আছে যে একই জায়গায় গিয়ে মিশবে। তো যাই হোক, এখানে দেখো কৃষ্ণ যে তোমার কোনি আঙুলে করে যে পাহাড়টা নিয়ে এসেছিল, যে বন্যার জল থেকে সবাইকে বাঁচাবে, যাই হোক ওই মানে দৃশ্যটাই এখানে তুলে ধরেছে, সেটাই খুব সুন্দর লাগছিল। তারপর আমরা কিন্তু চলে এসেছিলাম ওইখান থেকে বাইরে বেরিয়ে রাস্তায়। আর এখন যাব এই যে ঢুকছিলাম ইস্কন মন্দিরের ভেতরে যাব। তো এইখানে এসছি আমি, দিশা, আর হচ্ছে দিশার এটা ভাই হয়, যাই হোক মানে ওই ছোট বৌদির দাদার ছেলে ও ছোট্ট, আমরা তিনজনা আগে আগে খুব আগে আগে চলে এসেছিলাম সন্ধে আরতিটা দেখবো বলে। তো সেটা তো আর হলো না, যাই হোক চলো ওদের জন্য আবার দাঁড়িয়েছিলাম। আর এগুলো কিন্তু ভেতরেই দোকান, তো প্রচুর প্রচুর দাম এখানে সব জিনিসের, তো বাইরে থেকে কেনা ভালো। আর এখানেও কিন্তু আরতি হচ্ছে, গান হচ্ছে, তো সবাই বসেছিল। আর আমরা যাব মেন মন্দিরে, যেখানে মেন মানে ঠাকুর আছে, মন্দির ঠাকুর সবই একই, তো মন থেকে ডাকলে সব ঠাকুর একই, এটা মানে ভুল ধারণা। তো ওইখানেই যাচ্ছি তাড়াতাড়ি করে আরতিটা দেখার জন্য। আর জানি না কবে আসবো কি না আসবো, এমন করে হুটহাট করে না আসলে হয়ও না অবশ্য। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে মায়াপুর যাব, মায়াপুর যাব ঘুরতে। আর যেহেতু দেখো জায়ের বাপের বাড়িতে এসছি, যে সকালে এসে সারা দিনটা ঘুরবো তেমনটা কিন্তু নয়। আস্তে আস্তে দেখো বিকেল হয়ে গেছে, সবটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করলাম, সারাদিনটা আর ঘুরলাম কই। যাই হোক, এই যে আরতিটা আমার দেখার খুবই ইচ্ছা, সেটাও আর দেখতে পাবো না, কারণ 7টা থেকে 8টা 1 ঘন্টায় হয় আরতি। তো আমাদের যেতে যেতে আরতি শেষ। আর এই যে মন্দিরটা দেখছো, এইখানেই মানে মেন ঠাকুর, ওই যে ভেতরে দেখতে পাচ্ছ, ভালো করে দেখা যাচ্ছে না। আর এইখানে কিন্তু ভিডিও করা একদম বারণ। যাই হোক, আমি একটু ছোট্ট করে একটু ক্লিপ তুলে নিয়েছিলাম, কেউ দেখতে পায়নি। আর ফোন নিয়ে ভেতরে অ্যালাউ নেই, যেহেতু আমি, বৌদি, আমার যা, তারপর জায়ের দিদি, এই যে আমরা সবাই এখন ভেতরের দিকে ঢুকছি এই যে ঘরের মধ্যে দিয়ে। আর সঙ্গে ফোন আছে কিনা সেটাও জিজ্ঞাসা করে, সার্চ করে নেয় ওরা। তো আমরা কিছুই নিয়েছিলাম না, যেহেতু কুট্টি দিশা ওরা সবাই বাইরে ছিল, ভাই বোনগুলো। তো তার জন্য এখন আমরা গেছিলাম মন্দিরের ভেতরে, ওইখান থেকে অনেকটা সময় কাটিয়েছি। তারপর এসছিলাম এই যে এইখানে ঝর্ণা দিয়ে, মানে ঝর্ণার মতন একটু জল পড়ে। আর এখন এখানে ঝর্ণাটা বন্ধ ছিল। আর দেখো কচ্ছপগুলো কত সুন্দরভাবে খেলা করছিল, আমার তো খুব ভালো লাগছিল। আর রঙিন রঙিন মাছ আছে। কদিন ধরে জানি না কেন এত কথা তুতলে যাচ্ছে, আমার প্রচুর প্রচুর ডিস্টার্ব হচ্ছে কথা বলতে। বাড়িতেও যখন সব সময় কথা বলছি সবার সঙ্গে, মানে কথা তুতলে যাচ্ছে। জানি না, হয়তো ঠান্ডার জন্য এটা হচ্ছে আমার সঙ্গে, তো কিসের জন্য হচ্ছে জানি না, কথা প্রচুর প্রচুর তুতলে যাচ্ছে। তো যাই হোক, কেউ কিছু মনে করো না। তো এখানে অনেকটা সময় কাটিয়েছি এখানেও। তো চলো, এই দেখো কচ্ছপগুলো কেমন কত সুন্দর করে খেলা করছে। পুরো মন্দিরটাই ঘুরে নিয়েছি। তো যাই হোক চলো, রাতের বেলায় আর কি মন্দির ঘুরবো, যতটুকু দেখা ততটুকুই দেখেছি, দিন হলে অনেকটা ঘুরে ফিরে দেখা যেত, এই যা। তো যাই হোক, যেটা মানে মেন উদ্দেশ্য ছিল যেটা দেখার, তাকেই দেখে নিয়েছি, আর কোনো অসুবিধা নেই। আবার যদি সে চায় যে আবার পরে আসব, এসে আবার তখন তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো আমার উদ্দেশ্য ছিল এখন যে মানে মন্দির থেকে বেরিয়ে আমি একটু তুলসীর মালা কিনবো। তো এই যে দোকানটায় এসছি, দেখো একদম ভালো লাগছিল না দেখতে মালাগুলো। যাই হোক, আমার কিচ্ছু পছন্দ হয়নি এই দোকানে, 3 প্যাচের মালা সব দেখাচ্ছিল। তারপর চলে এসেছিলাম এই যে আমার জায়ের মানে হচ্ছে দাদার দোকান, ওইখান থেকে আমি দেখো তুলসীর মালাটা নিয়েছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও মালাটা পরে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো তোমাদের, লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।